হ্যালো এভরিওয়ান, আমি সংহিতা। আর আজ আবারও তোমাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল 28শে জানুয়ারি। সেই দিন আমার বাড়িতে ছিল কালী পুজো। সকাল সকাল তাই স্নান সেরে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি মা আর বোন দুজনেই কিন্তু অলরেডি ঠাকুর ঘরে ঢুকে কাজ শুরু করে দিয়েছে। আমিও এসেছি মা আর বোনকে হেল্প করার জন্য। আর কালী পুজো মানে জানোই যে কত কাজ থাকে, সব কিছু কিন্তু দেখে শুনে গুছিয়ে কাজ করতে হয়। তার কিছুক্ষণ পরে কিন্তু আমার বর এসে ঠাকুর ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আমিও ফলগুলো কেটে গুছিয়ে রেডি করে রাখছিলাম। আর 108টা যেটা নৈবেদ্যর থালা হয় সেটাও কিন্তু রেডি করে নিলাম। তারপর মাকে বরণ করার জন্য চালনগুলো সব কিছু রেডি করে রাখলাম। আমার বোন কিন্তু মায়ের বসার স্থানে সুন্দর করে আলপনা দিয়ে রেডি করে নিচ্ছিল। সব কিছু রেডি করে ঠাকুর ঘরে একদম সুন্দরভাবে রাখা হচ্ছিল। আর অন্যদিকে কিন্তু মায়ের জন্য ভোগের রান্নাও হচ্ছিল। তারপর একটু সময় পেয়ে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে আলতাটা পরে রেডি হয়ে নিই, কারণ তার একটু পরে কিন্তু মা আসবে। তারপর সবাই রেডি হয়ে নিলাম। ঠিক সন্ধে যখন 7টা তখন কিন্তু মা বাড়িতে চলে এলো। প্রথমে আমার মা বরণ করে নিল, আর তারপর আমি বরণ করলাম। মেয়েবেলায় থাকতে কিন্তু আমি কোনোদিনই ঠাকুরকে বরণ করিনি। এই প্রথম বিয়ের পর আমি মাকে বরণ করলাম। আমাদের বাড়ির এই পুজো 25 বছর পূর্ণ হলো। ইচ্ছে ছিল কিন্তু অনেক কিছু করার, তবে ওই যে বাবার শরীরটা ভালো না থাকায় কিছুই আর করে ওঠা হয়নি সেইভাবে। তবে ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন পরের বছর পুজোটা আরও সুন্দর করে করতে পারি। ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত 10:30 তখন কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করলেন। রাত যতই বাড়ছিল ঠান্ডাটাও কিন্তু বেশ উপভোগ করছিলাম। তারপর সবাই আমরা ঠাকুর ঘরে বসে মায়ের পুজো দেখছিলাম। প্রথম দফার যখন পুজো শেষ হলো তারপর মায়ের জন্য অন্নভোগ দেওয়া সমস্ত আয়োজন আমরা করে নিলাম। তারপর সবচেয়ে সুন্দর জিনিস, ওই যে 108টা প্রদীপ খুব সুন্দরভাবে জ্বলে উঠেছিল। আর ঠাকুর মশাই কিন্তু গীতা পাঠ করে পুজোটাকে সুন্দরভাবে সম্পন্ন করলো। যখন পুজো সম্পূর্ণ হয় তখন ঘড়িতে বাজে ভোর 5টা। একটু প্রসাদ নিয়ে আমরাও বাড়ির সবাই একটু রেস্ট নিলাম। এইভাবেই কিন্তু বাড়ির কালী পুজোর দিনটি আমার সুন্দরভাবে কেটে গেল। আর আমার এই ভ্লগগুলি তোমাদের কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমরা যদি না বলো তাহলে আমি কি করে এত উৎসাহ পাবো পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ করার। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না।